হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের গার্ডেনের অবস্থা দেখো আজকে খুবই খারাপ, কারণ অনেক দিন থেকে আমাদের গার্ডেনটা পরিষ্কার করা হয়নি, গাছগুলোকে পরিচর্যা করা হয়নি, অনেক দিন থেকে গাছে জলও দেওয়া হয়নি, সেজন্য সব গাছে শুকিয়ে গেছে। তাই আজকে গার্ডেনটা পরিষ্কার করার পর সব গাছগুলিতে ভালো মতো জলও দিব। এই যে দেখো অনেকটাই এখন পরিষ্কার হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডে সব পরিষ্কার করছে আর আমি রেকর্ড করছিলাম। এখানে দেখছি এই গাছে যদি এই টবটাতে কোনো শুকনো পাতা আর কোনো শুকনো গাছ যদি থাকে সেগুলি তুলে ফেলবে আর গাছ টবটাকে ভালো মতো দেখে তারপর টবটা সাজিয়ে রাখবে। গার্ডেনিং করতে যেমন ভালো লাগে তেমন পরিষ্কারও করতে হয়। অনেক আগাছা, অনেক শুকনো পাতা, অনেক কিছু হয়ে যায় গাছে। আর গার্ডেনিং করা স্পেসটাও অনেক নোংরা হয়ে যায়, তাই পরিষ্কার করতে হয় সব সময়। একটু পরিষ্কার করতে একটু লেট হয়ে গেলে অনেক নোংরা হয়ে যায়। এই যে দেখো, আর এগুলো এক ধরনের ফুলের গাছ, কিন্তু এটা অনেকগুলি হয়ে গেছে, জঙ্গল লাগছে, তাই এগুলো তুলে ফেলছে। এগুলা গাছ একবার লাগালে না, এগুলার যে ফুল থেকে বীজ হয় ওই বীজ থেকে অনেকগুলি হয়ে যায়, তাই সবসময় এগুলো তুলে ফেলতে হয়। কারণ অনেকগুলো হয়তো জঙ্গল মনে হয়, এটা ফুলের থেকে মনে হয় জঙ্গল, তাই এগুলো সব তুলে ফেলছে ছোট বড়। এইদিকে আরও দুইটা আছে। এই যে দেখো এখানে একটা স্নেক প্ল্যান্ট লাগিয়েছিলাম, প্ল্যান্টটা খুব সুন্দর হয়েছে। আমি বললাম যে ওই গাঁদা ফুলগুলোও তুলে ফেলতে, কারণ আর কদিন পরে তো আর ফুটবে না, ফুটে শেষ হয়ে গেছে। আর সিঙ্গেল পাপড়ি ছিল, ডবল পাপড়ির গাঁদাও ছিল না, খুব একটা ভালো লাগছিল না দেখতে, তাই তুলে ফেলতে বললাম। আর এই যে এখানে পরিষ্কার করার পরে মাটিগুলা ভালো করে এই গাছের আশেপাশের গাছ যেগুলো ছিল ওখানে লাগিয়ে দিচ্ছে। আর এই যে দেখো গার্ডেনের অবস্থা। আর এই টবের মধ্যেও বলছে যে কিছু একটা লাগাবে, তো ওই যে ছোট ছোট গাছগুলো সামনে দেখতে পাচ্ছেন ওগুলাই লাগাবে ও। এখানে সার দেওয়া আছে, এগুলো লাগাচ্ছে এখানে, খুব সুন্দর হয়। কিছুদিনের মধ্যে এগুলো এখন গ্রো করবে, কিছুদিনের মধ্যে দেখবেন এগুলো ভরে যাবে। নিচ থেকে উঠাও না, মাটি শুদ্ধ উঠাও। সার পাইছে জন্য এগুলো কি হলদে হয়েছে না, সার পাইছে। ওখানে মাটিতে গোবর সার দেওয়া ছিল তার জন্য হয়তো। এই গাছগুলো লাগানো হয়ে গেছে, তারপর গার্ডেনটা তো অনেকটা পরিষ্কার করা বাকি আছে, তাই বললাম আর এখন গাছ লাগাইতে হবে না, যা বাকি আছে গাছ লাগানোর বিষয়টা অন্যদিন করব, অন্যদিন গাছ লাগাবো। আর আজকে শুধু পরিষ্কার করে নিই, কারণ সন্ধ্যা নেমে আসছিল আর অনেক ঠান্ডা ওয়েদার এখন, তাই না? তার জন্য গাছগুলো তুলে ফেলবে, কিন্তু ও তুলে ফেলতে চাচ্ছে না। এই গাছগুলো বলছে থাক না, ফুটে তো আছে, ভালো তো লাগছে, কিন্তু আমি বলছি যে এগুলো গাছ উঠাই দিলে তারপর তো অন্য কোনো গাছ লাগানোর এখানে ভাবতে পারবো, তাই না? তার জন্য এই গাছগুলো উঠাই দিচ্ছে। আর এখানে এই টবগুলোর নিচে অনেক আগাছা হয়েছে, এই গাছগুলোকে তুলে ফেললো। এই যে দেখো অনেকটা পরিষ্কার হয়ে গেছে, কত ভালো লাগছে এখন দেখতে, শান্তি লাগছে। আর কিছুদিন থেকে গার্ডেনটা এইভাবে নোংরা হয়ে পড়ে আছে না, এত খারাপ লাগছে।
আমি না সবসময়ই গাছের যে শুকনো পাতাগুলো হয় ওগুলো সবসময় ভেবে ফেলে দেওয়ার চেষ্টা করি, যাতে গাছটা হেলদি থাকে আর দেখতেও ভালো লাগে। তার জন্য এই গাছটা আমি ভাবছি একটা বড় টবে লাগাবো, কারণ গাছটা এত হেলদি হয়েছে, সবসময় এত সুন্দর ফুটছে দেখো, কিন্তু গাছটা খুব ছোট টবে আছে। আর এই যে এখানে একটা ছোট্ট গাছ খুব সুন্দর হয়েছে, এখানে আবার ঝাড়ু দেওয়া শুরু করলো, একবারে কোনাকুচি সব দিকে ঝাড়ু দিচ্ছে, বলছে যে দিচ্ছি তো ভালো করে দিব। এই যে দেখো কতগুলো নোংরা হয়েছে, সব বেশি গাছগুলো তোলার পরে না আরও অনেকগুলি পাতা পড়লো, তার জন্য আরও বেশি নোংরা হয়ে গেছিলো গার্ডেনটা। আর এই যে এখানে একটা টবে এভাবে 4টা গাছ আছে, এই অ্যালোভেরার গাছ। এই গাছগুলোকে না আমরা ওই যে সোলার কার্টুনটা আছে ওইখানে আমরা লাগাইনি, তার জন্য এগুলো ওইভাবে আছে আর বাড়ছে না। তোমাদেরকে আমি এখন দেখাবো কতটা ডিফারেন্স, কারণ ওইখানে আমরা কত ছোট ছোট গাছগুলো লাগাইছিলাম, 1-2টা শুধু বড় ছিল। এই দেখো এখানে এই গাছটা সবচেয়ে বড়, এটা কতটা পাতলা, এখানে বাড়ছে না গাছগুলি, কিন্তু যেগুলা ওখানে আমরা লাগিয়েছি ওগুলো এখন দেখবা কতটা মোটা হয়েছে, যে দেখতেই বোঝা যাচ্ছে কতটা মোটা হয়েছে। এই যে আমার হাতের সাইজের হিসেবে এটা দেখতে পাচ্ছেন কত বড় হয়েছে, এই যে সবগুলি এত সুন্দর বড়। যে গার্ডেনটা পরিষ্কার হয়ে গেছে, অনেক সুন্দর লাগছে এখন দেখতে। আর এখানে জল দেওয়াও শুরু করছে সে, অনেক গাছে জল দেওয়া হয়ে গেছে, এখন শুধু টবগুলিতে দেওয়ার পালা। টবগুলিতে দিচ্ছে এইভাবে হালকা হালকা করে দিচ্ছে, যাতে কোনো ফুল বা কোনো গাছ নষ্ট না হয় পানির চাপ পড়ে। এই যে এখানকার গাছগুলি সব শুকিয়ে গেছে, এটাও বলছিল যে এই গাছটা কেমন হয়ে গেছে শুকিয়ে, খুব হেলদি ছিল। আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন, যাতে আমি আরও ভালো করে আমার গার্ডেনিংটা করতে পারি, ভালো করে ভিডিও করতে পারি। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আরও নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবা।